1 মিনিট দাঁড়ান। আপনি কি বাংলার বাড়ি পেতে চান? আপনি কি বাংলার বাড়ি পাননি? অথচ আপনার কি বাংলার বাড়ির লিস্টে আপনাদের নাম আসেনি? তো আপনাদের হাতে বন্ধুরা একটা মাত্র শেষ সুযোগ রয়েছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি পশ্চিমবঙ্গের মাটিতে একটাও কাঁচা বাড়ি থাকতে দিব না। তার সংকল্প আছে যেন গোটা পশ্চিমবঙ্গে কাঁচাহীন বাড়ি হয়, অর্থাৎ আপনাদের সবাইকেই পাকা বাড়ি করে দিতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী। তো কিভাবে আপনারা নিজের নামটা নথিভুক্ত করতে পারবেন সেই জিনিসটার ব্যাপারে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা বাংলার বাড়ি পাননি, আপনাদের জন্য কিন্তু এটা একমাত্র সুযোগ রয়েছে। আপনারা কিন্তু চাইলে এবার নিজের নামটা নথিভুক্ত করাতে পারেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির মঞ্চ থেকে যখন দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি দ্বিতীয় কিস্তির টাকা দিলাম, তবে আমি কিছু পর্যায়ে মানে এটা দেওয়ার কমপ্লিট হওয়ার পর এবং পিডাব্লিউএলদের কমপ্লিট হওয়ার পর তিনি কিন্তু আবার করে নতুন করে নাম লিস্টে উঠাবেন। আর নাম উঠানোর পরে যেগুলা সার্ভে করে দেখবেন যে যেগুলা ব্যক্তি যোগ্য রয়েছে তাদেরকে কিন্তু তিনি আবার বাড়ি দিবেন। তো বন্ধুরা, এটা আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে যে আপনারা যদি নিজের নাম নথিভুক্ত না করাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি কল করবেন। সেই নাম্বারটা হচ্ছে 9137091370। আপনারা ভালোভাবে নাম্বারটা নোট করেন। আমি এই নাম্বারটা এখানেও দিয়ে দিলাম। এই নাম্বারটা নোট করে আপনারা কিন্তু কল করবেন এবং কল করে জানাবেন যে স্যার আমি অমুক জেলা থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে, মানে আপনার টোটাল অ্যাড্রেসটা এরকম করে বলবেন। ওখান থেকে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা ব্যাংকের বইগুলো কিছু ভেরিফিকেশান করতে চাইবে, সেগুলা করিয়ে দিবেন। করে দেওয়ার পর আপনি নিজের নামটা নথিভুক্ত করিয়ে দেবেন যে স্যার আমার কাঁচা বাড়ি রয়েছে, আমি পাকা বাড়ির লিস্টে নাম তোলার জন্য এই অভিযোগটা করেছি। তারপরে কী হবে, আপনার নামটা নথিভুক্ত করে নেওয়া হবে এবং করার পর আপনাদের বাড়িতে সার্ভে যাবে। সার্ভে যাওয়ার পর আপনাদের একটা লিস্টে নাম তৈরি হয়ে যাবে বন্ধুরা। যখন পিডাব্লিউএলদের টাকা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরও টাকা দেওয়ার কাজ চালু হয়ে যাবে বন্ধুরা। আমি যে এই কথাটা বললাম সেটা কিন্তু আমার মুখের কথা না বন্ধুরা, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। যে অনেকে হয়তো ভাবছেন যে এই কথাটা মিথ্যা বলছি, যে আর হয়তো নাম লিবে না। না বন্ধুরা, 2026-এ ভোট আছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, তার সংকল্পই আছে যে বাংলাকে কাঁচাহীন অবস্থায় রাখা, অর্থাৎ সমস্ত বাড়িকে তিনি পাকা করে দিতে চাইছেন। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে একটা মমতা ব্যানার্জি যে বলেছেন সেই ক্লিপটা আমি দেখিয়ে দিব। ক্লিপটা দেখার পর আমি আপনাদের সঙ্গে আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। তো অবশ্যই ক্লিপটা দেখার পর ভিডিওটা স্কিপ করবেন না, দেখে নিন এই ক্লিপটা। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। আশা করি বন্ধুরা আপনারা এই ক্লিপটা দেখলেন এবং ক্লিপটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন দিদি বলতে চাইছেন যেসব ব্যক্তি বাকি থেকে গেছে তাদেরকে কিন্তু তিনি আবার নতুন করে বাড়ি দিবেন। আরও কয়েকটা কথা বলে দিই বন্ধুরা আপনাদেরকে, যে যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা না ঢোকে 1 থেকে 15 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনারা নিজের ট্রেজারিতে গিয়ে কমপ্লেন করবেন যে আমাদের টাকা ঢুকেনি। তখন আপনাদের যদি কিছু ভুলভাল থাকে তাহলে সেখান থেকে ঠিক করে আবার আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি। ধন্যবাদ।